আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমরা কথা বলবো একটি ফল নিয়ে যা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য ফলের মধ্যে একটি। এই ফলটির নাম হল কলা। কলা শুধু আমাদের শরীরের শক্তির যোগানই দেয় না, বরং এর রয়েছে হাজারো ইতিহাস, বৈজ্ঞানিক রহস্য, স্বাস্থ্য উপকারিতা, এমনকি সাংস্কৃতিক গুরুত্বও। আজকের ভিডিওতে আমরা জানব কলার জন্ম থেকে শুরু করে এর পুষ্টিগুণ, ঔষধি ব্যবহার, খাবার, কৌতূহলজনক তথ্য আর অনেক অজানা রহস্য। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। কলা পৃথিবীর সবচেয়ে পুরনো ফলের মধ্যে একটি। প্রায় ৭,০০০ বছর আগে মানুষ কলা চাষ শুরু করেছিল। ইতিহাসবিদদের মতে কলার উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে পাপুয়া নিউ গিনি, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। এখান থেকে ধীরে ধীরে ভারত, চীন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। খ্রিস্টপূর্ব ৩২৭ সালে আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারত ভ্রমণে আসেন, তখন তিনি প্রথম কলা চেখে দেখেন। সেখান থেকেই ইউরোপে কলা সম্পর্কে জানা যায়। প্রাচীন লেখালেখিতেও কলার উল্লেখ আছে। যেমন বৌদ্ধ ভিক্ষুরা কলাকে স্বর্গের ফল বলতেন। আরব বণিকরা কলা নিয়ে যায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে। পরবর্তীতে পর্তুগিজরা কলা নিয়ে আসে আমেরিকায়। আজ কলা বিশ্বের প্রায় সব দেশে পাওয়া যায়। অনেকে কলার গাছকে গাছই ভাবে, কিন্তু আসলে কলার গাছ কোনো কাঠের গাছ নয়। এটি হল বিশ্বের সবচেয়ে বড় ভেষজ উদ্ভিদ। কলার গাছের কাণ্ডকে বলে ছদ্মতনা, সিউডোস্টেম, যা আসলে পাতাগুচ্ছ দিয়ে তৈরি। কলার ফুলকে বলে মুখ বা কলার থোর। সেখান থেকেই ধীরে ধীরে কলার ঘাড় বের হয় এবং কলা তৈরি হয়। বৈজ্ঞানিকভাবে কলার নাম হল মিউসা স্পেসিস, প্লুয়াল। সাধারণত একটা গাছে একবারই ফল ধরে, তারপর গাছটি শুকিয়ে যায়। তবে পাশ থেকে নতুন চারা গজায়। তাই একবার কলা লাগালে বারবার ফলন পাওয়া সম্ভব। আপনি কি জানেন কলার রয়েছে ১,০০০-এরও বেশি ভ্যারাইটি? সব কলা খাওয়ার জন্য নয়, কিছু রান্নার জন্য, কিছু ডেজার্টের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশে সবচেয়ে প্রচলিত কয়েকটি কলার নাম হল সাগর কলা, সাবরি কলা, কাঁঠালি কলা, চিনি কলা, মধু কলা, দুধ কলা। আবার আন্তর্জাতিকভাবে প্রচলিত কিছু কলা হল কেভেন্ডিশ ব্যানানা, বিশ্বের ৯০% কলা এই প্রজাতির। রেড ব্যানানা, প্ল্যান্টেইন, যা মূলত রান্নার জন্য ব্যবহার হয়। কলা শুধু হলুদ নয়, লাল, সবুজ, এমনকি বেগুনি রঙেরও হয়ে থাকে। কলার পুষ্টিগুণ। এবার আসি কলার পুষ্টিগুণের কথায়। প্রতি ১০০ গ্রাম কলায় পাওয়া যায় ক্যালোরি ৮৯, কার্বোহাইড্রেট ২৩ গ্রাম, ফাইবার ২.৬ গ্রাম, ভিটামিন B6 দৈনিক চাহিদার প্রায় ৩৩%, ভিটামিন সি ১১%, পটাশিয়াম ৪৫০ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ৮%। এগুলো শরীরের জন্য কেন দরকার? কার্বোহাইড্রেট ও চিনি আমাদের শরীরে শক্তি দেয়। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ভিটামিন B6 ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফাইবার হজম ভালো রাখে। কলার স্বাস্থ্য উপকারিতা। কলা খাওয়ার অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। যারা খেলাধুলা করেন তাদের জন্য কলা শক্তির সেরা উৎস। কলা কোষ্ঠকাঠিন্য দূর করে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। হৃদযন্ত্রকে সুস্থ রাখে। ডায়াবেটিস রোগীদের জন্য কিছু প্রজাতির কলা সীমিত পরিমাণে ভালো। কলায় থাকা ট্রিপ্টোফ্যান নামক উপাদান শরীরে সেরোটোনিন বাড়ায়, যা আমাদের মুড ভালো করে। গর্ভবতী মায়েদের জন্য কলা একটি নিরাপদ ফল। কলার ঔষধি ব্যবহার। কলার শুধু ফল নয়, খোসা, ফুল, এমনকি পাতারও ঔষধি ব্যবহার আছে। কলার খোসা দাঁত সাদা করতে ব্যবহার হয়। ত্বকের ব্রণ বা দাগ দূর করতে খোসা ঘষা হয়। কলার ফুল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কলার কাণ্ডের রস কিডনির পাথর দূর করতে উপকারী। কলার পাতা গ্রামে খাবার পরিবেশনের পাত্র হিসেবে ব্যবহৃত হয়। কলা দিয়ে খাবার ও রেসিপি। কলা খাওয়ার পাশাপাশি এটি দিয়ে অসাধারণ অনেক খাবার তৈরি হয়। কলার পিঠা, কলার স্মুদি, কলার কেক, কলার চিপস, কলার আইসক্রিম। বাংলাদেশে কলা অনেক সময় শুধু ফল নয়, বরং খাবারের সঙ্গী হিসেবেও পরিবেশন করা হয়। কলার অর্থনৈতিক গুরু। বিশ্বে কলা হল সবচেয়ে বেশি বেচাবিক্রি হওয়া ফল। ভারত, ফিলিপাইন, ইকুয়েডর, ব্রাজিল, ইন্দোনেশিয়া, এই দেশগুলো কলা উৎপাদনে শীর্ষে। বাংলাদেশেও কলা অন্যতম কৃষি ফসল। দেশের প্রায় প্রতিটি জেলায় কলা চাষ হয়।
কৃষকদের জীবিকার বড় অংশ জুড়ে আছে কলা চাষ। শুধু বাংলাদেশ নয়, কলা রপ্তানি করেও কোটি কোটি টাকা আয় করা হয় বিশ্বজুড়ে। কলার কৌতূহলজনক তথ্য। কলা নিয়ে কিছু মজার তথ্য শোনা যাক। কলা আসলে একটি বেরি জাতীয় ফল। কলার ডিএনএ মানুষের সঙ্গে প্রায় 50% মিলে যায়। কলায় সামান্য পরিমাণে রেডিও অ্যাক্টিভ উপাদান রয়েছে, তবে তা ক্ষতিকর নয়। পৃথিবীতে সবচেয়ে বেশি খাওয়া ফলগুলোর মধ্যে কলা অন্যতম। প্রতিদিন কোটি কোটি কলা খাওয়া হয়। বিশ্বের প্রায় 135টিরও বেশি দেশে কলা উৎপাদন হয়। ধর্ম, সংস্কৃতি ও কলা। হিন্দু ধর্মে পূজায় কলার পাতা ও ফলের ব্যবহার প্রচলিত। বৌদ্ধ ভিক্ষুরা কলাকে পবিত্র খাদ্য মনে করেন। বাংলাদেশ ও ভারতের গ্রামীণ সংস্কৃতিতে কলা নিয়ে অনেক প্রবাদ প্রবচন রয়েছে। কলার কিছু সমস্যা ও সতর্কতা। কলা যদিও উপকারী, তবে অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে। খুব বেশি কলা খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত কলা খেলে রক্তের শর্করা বেড়ে যেতে পারে। যারা কিডনির সমস্যায় ভুগছেন তাদের কলা সীমিত খাওয়া উচিত। চলুন দেখি আপনি কলা সম্পর্কে কতটা জানলেন। কোন ভিটামিন কলায় সবচেয়ে বেশি থাকে? যারা উত্তর জানেন কমেন্টে লিখে জানান। বন্ধুরা, আজ আমরা জানলাম কলার ইতিহাস, প্রকারভেদ, পুষ্টিগুণ, ঔষধি ব্যবহার, খাবার, অর্থনীতি এবং কৌতূহলজনক তথ্য। কলা শুধু একটি ফল নয়, এটি আমাদের সংস্কৃতি, স্বাস্থ্য এবং অর্থনীতির সঙ্গে জড়িয়ে আছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।